ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে খাওয়া দাওয়ার আনন্দ প্রত্যেকের ভিতরে সবার সাথে কাটানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। এই ভিডিওটি হচ্ছে ঈদের পরের দিন সকালবেলার ভিডিও। আরাবির দাদা দাদুকে দাওয়াত করা হয়েছে, তাই রান্নার আয়োজন চলতেছে এদিকে। প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে, তাই আমি দ্রুত আমিও হাত লাগিয়েছি। এখানে হচ্ছে হাঁসের মাংসটা ধুয়ে নিতেছি, আর অন্যদিকে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, এগুলো আমার মা কাটতেছে। তো এদিকে মাংসগুলো ধুয়ে আমি প্রথমে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিব, যেহেতু সময়ও বেশি নেই, 1-1:30টার ভিতরে চলে আসবে আরাবির দাদা। তো হাতে মাখিয়ে মাটির চুলায় মাংস রান্না করলে কিন্তু ভীষণ খেতে মজা লাগবে, তাই হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। মাটির চুলার রান্না যে কত মজা লাগে একমাত্র গ্রামের মানুষই জানে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর হাঁসের মাংসটা হচ্ছে মশলা কষিয়ে হাঁসের মাংস দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চীনা হাঁস রান্না করতেছি। হাঁসের মাংস যত কষানো হবে খেতেও কিন্তু ভীষণ দারুণ হবে। এই যে মাংসগুলো হচ্ছে, আর এদিকে হচ্ছে রোস্টের জন্য মুরগি আনছে আব্বাই, তো আমার আম্মা হচ্ছে কাটতেছে মুরগিগুলো। হাঁসের মাংস কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হবে। আর এদিকে হচ্ছে রোস্টের মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন রোস্টটা বসিয়ে দিব। অন্যদিকে মাছ ভাজবো। মাটির চুলার রান্না তাড়াহুড়া হয় না দেখে আবার ঘরের ভিতরে দিয়েছি গ্যাসের চুলায়। 1টা বেজে গেছে, এখনও রান্না শেষ হয় নাই। তো অবশেষে আরাবির দাদা চলে আসছে, আরাবির চাচু আসছে। এই যে খেতে দেওয়া হয়েছে ওদেরকে। আমার আব্বা হচ্ছে বেড়ে দিচ্ছে, আর এই যে আরাফে হাঁটাহাঁটি করতেছে। তো এখন হচ্ছে আমরা খাবো, পুরুষেরা খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাড়িতে রওনা করলাম। এই যে আমার আব্বা 1 বস্তা কলা, পেঁপে, কচু তরকারি বিভিন্ন কিছু ধরিয়ে দিয়েছে। তো অবশেষে চলে আসলাম আরাবির দাদু বাড়িতে। আসার পর আরাবির আব্বু কোথা থেকে জানি এগুলা নিয়ে আসছে। এগুলার নাম কি আমি বলবো না, আপনারা কমেন্টস বক্সে বলে যাবেন। আমাকে বলতেছে দেখো তো এগুলা চিনো কিনা। তাই আবার যেই কথা সেই কাজ, আবার বিলে চলে গেলাম যে দেখবো। অনেক দিন দেখা হয় না এই গাছগুলো, ছোটোবেলায় এগুলো খুব খেয়েছি। আর এই যে দেখেন আমার আরাব বাবা, আরাবি বাবা দুজন তো বিলে এসে মহা খুশি। কি সুন্দরভাবে যেদিকে রাস্তা দেখে ওদিকেই হেঁটে হেঁটে যাচ্ছে আরাফে। এই যে আরাবির দাদু বাড়িতে আরও অনেকে আসছে বাচ্চারা, এরা আমাকে তুলে তুলে এনে দিতেছে হাতে। আর এগুলো হচ্ছে বাদাম। এদিকে হচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখেন পেতিগাবের ফুল দিয়ে কিভাবে মালা ব্যাসলাইট করেছে, দেখতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।